চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আবাদ হয়েছে। ৮০,৮০০ হেক্টরের বিপরীতে আবাদ হয়েছে ৮২,৭৩৫ হেক্টর জমিতে। এতে রেকর্ড ধান উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে উপকূলীয় জেলা সাতক্ষীরায়। কিন্তু এই সম্ভাবনার মাঝেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সংকট। ঠিকমতো বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। অন্যদিকে ডিজেলের সংকটে বাড়ছে উৎপাদন খরচ। কারণ যদি ঠিক মতন থাকে তো পানি ঠিক মতন বইতে পড়ে। আর ধরো সারাদিন পরে ওই 1 ঘন্টা দিতে যে 8 ঘন্টা চালালে হয়তো অফ হয়ে যেতে, আবার আসতেছে সে ধানটা কি টিকাইতে রাখা যায়, আর ডিজেলটা পাওয়া যেতিস না। পাম্পের তেলের জন্য তো অসুবিধা হচ্ছে, তা বাদে কারেন্টের জন্য হচ্ছে, লোডশেডিং, কারেন্ট ঠিক মতন থাকে না, তা বাদে তার জন্য ধানে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। লোডশেডিংয়ের কারণে অনেক সময় রাতেও সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। প্রতি বিঘাতে খরচ তো বুঝতে পারছেন, প্রত্যেকটা পণ্যের হচ্ছে দাম বেশি, সেই ক্ষেত্রে ধানের দামও কম। বাংলাদেশ সরকার বুঝি না যে কী করে, যে আমাদের যেই একটা বিঘেতে কত খরচ করার পরেও আমরা সেটা ন্যায্য দাম পাচ্ছি না। ১৭০০ টাকা বস্তা চলছে, তো এভাবে আমরা কিভাবে টিকাবো? এর সঙ্গে যুক্ত হয়েছে ধানের বাজার দরে বড় ধরনের পতন। গত বছরের তুলনায় প্রতি বস্তায় দাম কমেছে প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। উৎপাদন ভালো হলেও বাড়তি খরচ ও কম দামের কারণে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জ্বালানি সংকটের প্রভাব তেমন বড় হবে না। সাম্প্রতিক বৃষ্টিতে সেচের চাপ কমেছে এবং সমস্যাপ্রবণ এলাকায় কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছেন। ধান পরিপক্কতা পর্যায়ে রয়েছে। তেল সংকট বা জ্বালানি সংকটের কথা যেটা বলা হচ্ছে, আমাদের সেটা তেমন প্রভাব পড়বে না, কারণ আমাদের 5 দিন থেকে 6 দিন বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায় মোটামুটি ভালো। আর যেখানে একটু সমস্যা আছে সেসব জায়গায় আমরা আমাদের কৃষি অফিসাররা সবসময় সচেষ্ট আছি যে আমাদের এই তেলের যে বা জ্বালানির কোনো প্রভাব আমাদের উপর পড়বে না ইনশাল্লাহ। তবে কৃষকদের দাবি, সেচ সুবিধা নিশ্চিত করা, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং ধানের ন্যায্য মূল্য নির্ধারণ করা না হলে সংকট আরও বাড়বে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।